প্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপসে প্রবেশ করলাম। এরপরে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব। করার পরে এখানে লেখা আছে ক্রিয়েট নিউ ক্লিক করে আমরা ইন্টার প্রজেক্টের নাম দেব। আমি একটি পাখির ভিডিওকে এডিট করব, এজন্য এখানে আমি আমার ভিডিওটির নাম দিলাম জাবা পাখির পালন পদ্ধতি। এরপরে এই নামটি দেওয়ার কারণ হচ্ছে আপনার ভিডিওটিকে এসইও করার ক্ষেত্রে, আপনার সার্চ র্যাঙ্কিংয়ে উপরে তোলার ক্ষেত্রে এই ভিডিওটির নামটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভিডিওর এই নামকরণটা অবশ্যই করবেন, যে রিলেটেড ভিডিও সেই ভিডিওটির ওভাবেই নাম দেবেন। এরপরে দেখেন নিচে লেখা আছে অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিওটি বানাচ্ছেন। আপনি যদি ইউটিউবের জন্য ভিডিওটি ক্রিয়েট করেন তাহলে 16:9 এই রেশিওটি সিলেক্ট করে নিতে হবে। আর যদি আপনি ভিডিওটি আপনার টিকটক বা রিলস ভিডিওর জন্য ক্রিয়েট করেন তাহলে 9:16 এটি সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনি ফেসবুকের জন্য যদি ভিডিও বানাতে চান তাহলে 1:1 সিলেক্ট করে নেবেন, বা ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানাতে চাইলে আপনাকে 4:3 এটি সিলেক্ট করে নিতে পারেন। তো এভাবে আপনি ভিডিও ক্রিয়েট করার পূর্বে, ভিডিও এডিটিংয়ের পূর্বে আপনাকে অ্যাসপেক্ট রেশিও প্ল্যাটফর্ম অনুসারে সিলেক্ট করে নিতে হবে। তো আমার এই ভিডিওটি মূলত ইউটিউবের জন্য আমি ক্রিয়েট করতে যাচ্ছি, তো এই জন্য আমি 16:9 সিলেক্ট করে নিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনি আপনার গ্যালারি থেকে ভিডিওটি নিয়ে আসবেন। আপনার গ্যালারির যে ফোল্ডারে ভিডিওটি আছে, যেমন আমার এখানে ক্যামেরা নামের যে ফোল্ডারটি আছে, সেই ক্যামেরার ফোল্ডারে আমার ভিডিওটি আছে। তো আমি ক্যামেরা ফোল্ডারে ক্লিক করলাম, করে প্রথম যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি মূলত আমি এডিট করব। তো ভিডিওটি সিলেক্ট করে এটিকে ট্রান্সকোড করতে হবে। ট্রান্সকোড করার সময় একটি বিষয় মাথায় রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটি কাইনমাস্টারের এডিটিং করার জন্য পারফেক্ট হয়নি বা আপনার কাইনমাস্টার অ্যাপসে চলে যায়নি, ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। এটিকে মিনিমাইজ করাও যাবে না, ক্যান্সেলও করা যাবে না। তো আমরা এই জন্য একটু ওয়েট করতেছি। ফ্রেন্ডস, অনেকেই আমরা ইনশট বা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করি, কাইনমাস্টারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, এটাকে অনেক জটিল মনে হয়। বাট আসলে আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনার কাছেও কাইনমাস্টার অনেক সহজ মনে হবে। তো আমাদের ভিডিওটি ট্রান্সকোডিং ওকে, আমরা ক্রস চিহ্নতে ক্লিক করে আমাদের যে লেয়ারটি নিলাম সেটাতে আসলাম। তো এখন আপনার কাজ হবে, প্রথম যে কাজটি সেটি হচ্ছে ভিডিওটিকে আপনি কোন অংশটুকু আপনি এডিট করতে চান, বা আপনার ভিডিওতে যদি কোনো বাহ্যিক কোনো বিষয় থাকে, অপ্রয়োজনীয় অংশ থাকে, সেটাকে আপনাকে প্রথমে কেটে ফেলতে হবে। তো আমি কতটুকু অংশ নিব, আমি এটা বেশি নিব না, যেহেতু এডিটিংয়ের জন্য, আপনাদের যা শেখানোর জন্য আমি এই ভিডিওটি এই পর্যন্ত রেখে আমি এটাকে এডিট করতে চাই। তো আমি ভিডিওর লেয়ারে একটা ক্লিক করার পরে উপরে যে কাঁচির মতো একটি চিহ্ন দেখতেছেন, ট্রিম অর স্প্লিট, এখানে ক্লিক করব। করার পরে দেখেন এখানে ট্রিম লেফট, ট্রিম রাইট, স্প্লিট এগুলো লেখা আছে। আপনি যদি ট্রিম লেফটে ক্লিক করেন তাহলে এই ভিডিওর বামের অংশটুকু কেটে যাবে, আর যদি ট্রিম রাইটে ক্লিক করেন তাহলে ডানের অংশ কেটে যাবে। তো আমি ট্রিম রাইটে ক্লিক করে দিলাম, দেখেন আমার ভিডিওটি কিন্তু কেটে গেছে। তো এখন এইটুকু অংশ আমি এডিট করে দেখানোর চেষ্টা করব। এরপরে অনেক সময় হয় যে আমাদের ভিডিওর শুরুতেই অপ্রয়োজনীয় অংশ থাকে, যে কারণে আমরা ভিডিওর শুরুর অংশটুকু কেটে দেই। এজন্য আপনি যতটুকু অংশ কেটে দিতে চান এরকম ততটুকু অংশ সিলেক্ট করার পরে আপনি লেয়ারে ক্লিক করবেন। করার পরে আবার কাঁচিতে ক্লিক করে ট্রিম লেফট ক্লিক করে দেবেন। আমাদের যেটুকু লেয়ারের প্রয়োজন আমরা সেই লেয়ারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আপনার যেহেতু স্প্লিট, ট্রিম লেফট, ট্রিম রাইট দেখাচ্ছিলাম, আমি এখানে আরেকটা জিনিস দেখাতে চাই। লেয়ারে ক্লিক করে আমি এই কাছে আইকনে ক্লিক করে দেখেন এখানে স্প্লিট নামের একটি অংশ আছে। স্প্লিট অংশর এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে দেখেন আমাদের এই অংশটা ভাগ হয়ে গেছে। তো আবার যদি আমরা এতটুকু অংশ সিলেক্ট করার পর আবার স্প্লিটে ক্লিক করে দেই, দেখেন আবার এই লেয়ারটাকে একটা, দুইটা, তিনটা পার্টে বিভক্ত করা হয়ে গেছে।
তো এখন আপনার যদি এমন মনে হয় যে আমি এই অংশটার পরিবর্তে অন্য একটা অংশ এখানে ঢুকাবো বা মাঝখানের এই জায়গাটুকুতে আর একটা ভিডিও আমাকে ঢুকাতে হবে, তখন আপনি কি করতে পারেন, এখানে ক্লিক করার পরে উপরে দেখেন রিপ্লেস নামে একটা ফাংশন আছে। আপনি রিপ্লেসে যদি ক্লিক করেন আবার আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারির কোন ভিডিওটি আপনি এই জায়গায় ঢুকাতে চান আপনি সেটা এখানে সিলেক্ট করে দিলে এই অংশে কিন্তু ওই ভিডিওটি ঢুকে যাবে আর আপনার এই ভিডিওটি ডিলিট হয়ে যাবে। তো জাস্ট এটা আমি দেখানোর জন্যই জাস্ট বললাম। এরপরে আপনি যদি মনে করেন যে আমার ভিডিও এডিটিং করতে যেয়ে কিছু ভুল আসছে বা আমি ভুল জায়গায় ক্লিক করে ফেলছি, এখন এটাকে আমি কিভাবে ব্যাকে আসবো, এখানে দেখেন হাতের বাম পাশে একটা বাঁকা তীর চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলে এই যে আমরা ব্যাকে আসলাম। আমরা যে কাজটা আগে করছিলাম সেটা ব্যাকে আসলাম। আবার যদি নিচের এই বাঁকায় তীর চিহ্নতে ক্লিক করি তাহলে আগের অপশনে চলে যাচ্ছি। তো এখানে ক্লিক করে কিন্তু আমরা আমাদের সংশোধনীটা নিয়ে আসতে পারি এখানে ক্লিক করে। তো এখানে এখন আমরা হচ্ছে লেয়ারে ক্লিক করলে আমরা আমাদের যে কাঁচি আইকনের কাজ, ট্রিম, স্প্লিট, এটা আমরা শিখে গেলাম। রিপ্লেসের কাজও আমরা শিখে গেছি। স্লিপের কাজ মূলত আমাদের ভিডিওতে বেশি প্রয়োজন হবে না। এরপরে যদি আমরা আসি, মিক্সারের কাজও আপনার শেখার এখন প্রয়োজন নেই। আমি বেসিক লেভেলে যেটা আপনার প্রয়োজন সেটা দেখানোর চেষ্টা করতেছি। আপনার অনেক সময় ভিডিওতে হয় কি যে স্পিড বাড়ানো কমানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি স্পিডে যদি ক্লিক করেন তো সেক্ষেত্রে দেখেন উপরে কিন্তু 1x, 4x, 8x লেখা আছে। আপনি ইচ্ছা মতো এটাতে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু আমাদের 1 সিলেক্ট করা আছে, আমরা যদি 4x সিলেক্ট করি দেখেন ভিডিওটা কিন্তু শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে গেলে কেন, মানে ভিডিওটার গতি এতটাই বেশি হয়ে গেছে যে আপনি যদি এটাকে আমরা একবার প্লে করে দেখি, প্লে করলে দেখেন তো এই জন্য আমাদের কি করতে হবে, লেয়ারে ক্লিক করে আমরা স্পিডে ক্লিক করলাম, করার পরে আমরা স্পিডটা মূলত আমাদের মতো করে আমরা প্রথমে 1 সিলেক্ট করা ছিল, আমরা 1 দিলাম। এখন যদি আমরা এটাকে আঙ্গুল দিয়ে টেনে এইভাবে যদি আমরা এরকম করে দিই ছোট করে, মানে যত আপনি কমাই নেবেন একের অপোজিটে যতটুকু কমাবেন তত স্লো হবে, আর এটাকে যখন বাম পাশে টেনে নিয়ে আসবেন তখন স্পিড বাড়বে। মানে ডানে টেনে নিয়ে গেলে স্পিড কমবে, বামে টেনে নিয়ে আসলে স্পিড বাড়বে। যদি আমরা এখানে দিই তাহলে আপনি দেখবেন স্পিড অনেক কমে গেছে ভিডিওটির। তো এভাবে আপনার ভিডিওর স্পিড বাড়ানো কমানো করতে পারেন। অনেক সময় আপনাদের হচ্ছে ভিডিওর স্লো মোশন করতে হয় অনেক সময়, সেক্ষেত্রে আপনি এডিট করতে পারেন। আবার আপনি ভিডিওটি এডিট করার সময় বা ভিডিওর যে সাউন্ড আছে এটাকে যদি আপনি মিউট করে দিতে চান, মিউট অডিও, এখানে ক্লিক করলে আপনার ভিডিওর কিন্তু কোনো সাউন্ড থাকবে না। এখানে যদি ক্লিক করে দিই দেখেন আমার ভিডিওতে কিন্তু কোনো অডিও নাই, মানে ভিডিওর যে সাউন্ড ছিল সেটা কিন্তু নাই। আবার এমনও করতে পারেন যে আমি আমার ভিডিওর যে অডিওটি আছে সেটি আমি একেবারেই ডিলিট করে দেব, অডিও ডিলিট করে দিয়ে আমি নতুন করে আবার ভয়েস দেব। সেক্ষেত্রে আপনি নিচে আসতে পারেন, নিচে আসলে দেখতে পাবেন এক্সট্রাক্ট অডিও নামের একটা ফাংশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার লেয়ার থেকে অডিওটি আলাদা হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি এখানে যদি ডিলিট বাটনে ক্লিক করেন, ডিলিট বাটনে ক্লিক করলাম তার মানে আমার ওই অডিওটি আর নেই। এভাবেও কিন্তু আপনি অডিও ডিলিট করতে পারেন, শুধু লেয়ারটি রেখে পরবর্তীতে আপনি নিজের মতো করে ভয়েস দিতে পারবেন। বা কোনো একটা অংশে আপনার কথা বলার ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ওই অংশটুকু স্প্লিট করার পরে ওই অডিওটা লেয়ার থেকে ডিলিট করে দিয়ে আপনি নতুন করে ভয়েস দিতে পারবেন। লেয়ার সিলেক্ট করলাম, আমরা ছিলাম স্পিডে, এখানে কিন্তু আমাদের মিউট করে দিই অডিওটা, যদিও অডিওটা আমরা ডিলিট করে দিছি। এরপরে আমরা যদি পরের অপশনে যাই, রিভার্সের খুব একটা প্রয়োজন নেই, প্যান অ্যান্ড জুম। আমাদের ভিডিও অনেক সময় প্যান এবং জুম করার প্রয়োজন পড়ে। আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু প্যান এবং জুমের অপশন আছে। আমাদের স্টার্ট পজিশন, ইন পজিশন, আপনি ধরেন এই লেয়ারটি একটা সম্পূর্ণ লেয়ার, আমরা সম্পূর্ণ লেয়ার স্টার্ট পজিশনটা কীরকম রাখতে চাই, ক্লিক করার পরে আমরা স্টার্ট পজিশনে এই কার্সারটা এখানেও রাখতে পারেন, এখানেও রাখতে পারেন। আমরা শুরুতে স্টার্ট পজিশনে রাখলাম, রাখার পরে যদি 2 আঙ্গুল ধরে এই ভিডিওটাকে ধরে এরকম টেনে আমরা বড় করে দিলাম,
এরকম পজিশনে রাখলাম। রাখার পরে আপনি ইন পজিশনটা কী করবেন, ইন পজিশনও যদি বড় করতে চান তাহলে এরকম করে বড় করে দিবেন, আর যদি ছোটো করতে চান যেরকম ছিল ওরকম রাখতে চান ওরকমই থাকবে। রাখার পরে আপনি ব্যাকে গেলেন, যাওয়ার পরে ভিডিওটা চালু করে দিয়ে দেখেন আমাদের কিন্তু এবং পরবর্তীতে এটা আমি আগে এই অডিওটা এক্সট্রাক্ট করে নিই, এক্সট্রাক্ট করে ডিলিট করে দিই, লেয়ারটা ডিলিট করে দিলাম। তো আমাদের কিন্তু এটা জুম করা আছে। আচ্ছা, এমন যদি হয় অনেক সময় আমাদের এটা জুম করা আছে এবং শেষের দিকে এসে আমাদের এটা ছোট করা আছে, তো আমরা কি করব, আমাদের হচ্ছে প্যান অ্যান্ড জুমটা আমাদের এরকম ছিল। আমরা আগে অডিওটা এক্সট্রাক্ট করে নেব আবার, যেহেতু আমি ব্যাকে আসছিলাম, এটা অডিওটা এক্সট্রাক্ট করে ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমরা ধরেন সাপোজ এই অংশটাকে এখান থেকে আমরা 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিডিওটাকে জুম করব। সেক্ষেত্রে কি করতে হবে, আমরা প্যান অ্যান্ড জুমে ক্লিক করলাম, আমরা প্যান অ্যান্ড জুমে ক্লিক করব না, এখন আমরা এখানে প্রথমে এটাকে কেটে নেব। ধরেন এখানে স্প্লিট করে নিলাম, নেওয়ার পরে আবার লেয়ারটাকে ভাগ করে নিচ্ছি, কিন্তু আবার এইটুকু আমরা স্প্লিট করে নিলাম, নেওয়ার পরে এই লেয়ারটাকে আমরা জুম করব। তো এই লেয়ারটাকে জুম করার জন্য কি করতে হবে, আমরা শুরুতেই জুম করে বড় করে নেব। এই যে আমরা এইটুকু বড় করে নিলাম, নেওয়ার পরে এটার ইন্ট অংশটাও আমরা বড় করে নিলাম। এটা ভিডিওর প্রয়োজনে যখন আপনার প্রয়োজন হবে আপনি এভাবে করতে পারেন। তাহলে আমরা এবার যদি দেখেন এটা জুম হয়ে বড় হয়ে গেল, চলবে শেষ পর্যন্ত। আমরা যেহেতু জুম বড় করেই রাখছি, আবার কিন্তু ছোট হয়ে গেল। তো এভাবে আপনি জুম, প্যান অ্যান্ড জুমের কাজটা হচ্ছে আপনার ভিডিওটাকে বড় করে দেখানো বা ছোট করে দেখানো, ঠিক আছে। তো আমরা এটাকে ব্যাকে আসলাম দেখানোর জন্য, যেহেতু লেয়ারটা আমরা নিয়ে আসলাম, লেয়ারটা আর কাটলাম না। তো এখন আমরা কতদূর পর্যন্ত জানলাম, লেয়ারে ক্লিক করি, প্যান অ্যান্ড জুম। এবার হচ্ছে রোটেট অ্যান্ড মিরর। অনেক সময় আমাদের ফেস ভিডিও যেগুলো থাকে, ফেসটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসা বা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসার জন্য আপনি কি করতে পারেন, এখানে যে মিরর, রোটেট অ্যান্ড মিরর, এখানে যদি ক্লিক করেন দেখেন পাখিগুলো কিন্তু ডান পাশে মুখ করে বসে আছে। আমরা যদি এটাকে মিরর উল্টাই দিই দেখেন তাহলে বাম পাশে কিন্তু হয়ে গেল। আবার এটাকে যেরকম ছিল এরকমই রাখলাম, আবার যদি পেছনের দিকে করে দিতে চাই দেখেন এ পাশে হয়ে গেল। তো এভাবে আমরা কিন্তু প্যান অ্যান্ড জুম করতে পারি। আবার রোটেট করতে চাইলে এভাবে আপনি রোটেট করতে পারেন। এখানে ক্লিক করে বাম পাশে ডান পাশে ক্লিক করে আপনি এভাবে রোটেট করেও, মানে আপনার ইচ্ছা মতো ভিডিওর পজিশন আপনার যেরকম প্রয়োজন আপনি সেরকম করে নিতে পারবেন রোটেট এবং মিরর দিয়ে। হ্যাঁ, তারপরে আমাদের কি অপশন আছে, ফিল্টারিংয়ে মূলত এখানে অনেক কালার অ্যাডজাস্টিংয়ের ব্যাপার থাকে। এখানে অনেকগুলো কালার আছে, আপনি এগুলো ডাটা কানেকশন চালু রেখে ভিডিওতে এইসব কালার অ্যাডজাস্ট করতে পারেন। এরপরে অ্যাডজাস্টমেন্টে যদি আমরা যাই দেখেন এখানে ব্রাইটনেসের ব্যাপার আছে। আপনার যদি ব্রাইটনেস, অনেক সময় অল্প আলোতে ভিডিও করছেন, ভিডিওর ব্রাইটনেস ভালো না, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দেখেন ভিডিওর ব্রাইটনেস বাড়ানো যাচ্ছে কমানো যাচ্ছে। মূলত এটা 0তেই থাকে, আর আমরা এটাকে বাড়ানো কমানো করে আপনি ভিডিওর কালার চেঞ্জ করতে পারবেন, করতে পারবেন। হ্যাঁ, এটা বাড়ানো কমানো করে আপনার যেরকম ভালো লাগে ভিডিওর কোয়ালিটি অনুসারে আপনি এটা করতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের কাজ। আমরা ব্যাকে আসি, এরপর ক্লিপ গ্রাফিক্সের কাজ খুব একটা বেশি প্রয়োজন হয় না। আপনি এখানে এটা ডাটা কানেকশন অন করে দিয়ে এগুলো মূলত বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। আমরা যেমন যদি আমি দেখাই, এখানে সেন্টিমেন্টালে যদি ক্লিক করি এখানে দেখেন একটা আমরা সিলেক্ট করে দিলাম। এই যে আপনার কিন্তু এখানে ভিডিওর মধ্যে এটা চলতেই থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে এরকম চলতে থাকবে। আবার যদি এখানে ক্লিক করে দেখেন এটা চলতেই থাকবে।
আবার যদি এখানে ক্লিক করি, এখানে আপনি ইন্টার টেক্সটে যা লিখবেন তা এখানে লেখা থাকবে। তো এটা ক্লিপ গ্রাফিক্সে আপনার এরকম অনেকগুলো ইফেক্ট আছে, আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন। আমরা এটা নান করে দিলাম। এরপরে যদি আমরা আসি ম্যাজিক রিমুভার, এখানে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য অনেক সময় এগুলো করতে হয়, আমরা মূলত এগুলো দেখাতে চাচ্ছি না। এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এরপরে যদি আমরা বলি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা ভিডিও ভলিউম ইনভলভ। এখানে ক্লিক করে আপনার ধরেন ভিডিওতে এই 100% ভলিউম আছে, আপনি এটাকে কি করবেন 100% করে দেবেন। 100 থেকে 150%, 200%, 300%, আপনার ইচ্ছা মতো এটা যত বাড়াবেন ততই আপনার ভয়েসটা বাড়বে। আমরা অনেক সময় ভিডিও ক্রিয়েট করার সময় ভয়েস অনেক সময় কম আসে, অনেক সময় বেশি আসে। তো আপনি ভিডিওটা ভয়েসটা সম্পূর্ণ একই লেভেলে যেন থাকে, এই জন্য কী করবেন, এখানে ধরে 100 থেকে এটাকে আমরা 150 করে দিলাম, 150, যাতে ভয়েসটা অনেক বেশি হয়, 150 করে দিলাম। আপনি 150 করে দেওয়ার পরে দেখেন আপনি কিন্তু যখন টানবেন ভিডিওটি শেষের দিকে আপনার কিন্তু একটা জায়গা আছে যেখানে যে আপনার ভিডিওটি আবার কমে আসছে, যে এখানে যে আবার 100 হয়ে গেল। তো এখানে দেখেন আপনি 100 যখন হয়ে গেল তখন কিন্তু আপনাকে এখান থেকে এটাকে আবার টানে তুলতে হবে। তোলার জন্য আপনি এখানে ধরে আবার এটাকে 150 করে দেবেন, 150 করে দিলাম। তার মানে তো এভাবে ভিডিওটি কিন্তু আপনি ধরেন ভলিউম বাড়ানো কমানোর ক্ষেত্রে ভলিউম ইনভেলপটাকে ইউজ করতে পারেন, ঠিক আছে। এরপরে আপনি যদি আসেন ইকোর কাজ হচ্ছে কি, আপনার ধরেন হচ্ছে ভয়েসটাকে একটু চেঞ্জ করবেন, আপনি ভয়েসটাকে আর একটু প্রফেশনাল করতে গেলে আপনাকে ইকোটা ইউজ করতে হবে। এখানে বেশ কয়েক প্রকারের ইকো আছে, আপনি ভয়েসে আপনার ইকোগুলো সিলেক্ট করে দিয়ে দেখতে পারেন আপনার যেটা ভালো লাগবে, আপনার ভয়েস যেটাতে ক্লিয়ার আসতেছে, যেইটাতে আপনাকে ভালো লাগতেছে, মনে হচ্ছে যে এই ভয়েসের সাথে আমার এই ইকোটা যাচ্ছে, আপনি সেটা ক্লিক করে করে এটা এভাবে ক্লিক করে করে সিলেক্ট করে নিয়ে আপনি যে কোনো একটা ইকো সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা নর্মালি রাখলাম, অনেকেই ইকোটা ইউজ করে। ইকোর পরে আসছে রিভাবের কেমন প্রয়োজন নাই। ভয়েস চেঞ্জারে ক্লিক করে আপনি আপনার ভয়েসটাকে দেখেন, আপনি যে কোনো এখানে অনেকগুলো চেঞ্জ ইফেক্ট আছে, ভয়েস চেঞ্জের ইফেক্ট আছে, আপনি এগুলো যে কোনো একটা সিলেক্ট করে দিলে আপনার ভয়েসটা আপনি স্বাভাবিকভাবে যেভাবে কথা বলছেন তার থেকে একটু ভিন্ন কোয়ালিটির হবে। আর আপনি যদি নর্মালি রেখে দেন তাহলে আপনি যেভাবে কথা বলছেন সেভাবে কথা আসবে। এরপরে ট্রান্সকোডের কাজ আপনার তেমন নেই, মূলত এগুলোই আপনার মূল কাজ। এখানকার ফাংশনগুলোকে আপনি আবার অন্যভাবেও দেখতে পারেন। আমরা যদি এখানে নিচের এই যে ফোটা যে ঘর আছে এখানে ক্লিক করি তাহলে ফাংশনগুলো আপনার এভাবে আসবে। আবার যদি আপনি এখানে 3 দাঁড়ের আইকনে ক্লিক করেন তাহলে ফাংশনগুলো এভাবে আসবে। আচ্ছা, এখন মূলত এই জায়গার কাজগুলো আমরা শিখে গেলাম, যেগুলো আমাদের বেসিক লেভেলের প্রয়োজন ভিডিও এডিটিংয়ে আমরা এটা শিখলাম। এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এতক্ষণ কাজ শিখলাম কোথায়, মিডিয়ার এই জায়গার কাজটা শিখলাম। মিডিয়ায় যাই আমরা ভিডিও নিলে যেটা হবে সেটা আমরা শিখলাম। আপনি যদি এই ভিডিওর শেষে আবার আর একটা ভিডিও অ্যাড করতে চান তাহলে মিডিয়ায় ক্লিক করবেন, করার পরে আবার একটি আপনার ভিডিও পছন্দ করে নিয়ে আসবেন, সেটা এটার সাথে অ্যাড হয়ে যাবে, তারপরে আপনি ওটা নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এখানে আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি। ধরেন আমি এই ভিডিওটার এখানে স্প্লিট করে দিলাম, দেওয়ার পরে আমার এই লেয়ারটির সাথে অ্যাডজাস্ট করার সময় দেখেন আমার এখানে কিন্তু একটা ফাংশন আছে। আমি যদি এখন এই লেয়ারের সাথে অ্যাড করার সময় আমি যদি কিছু ইফেক্ট দিই তাহলে এই লেয়ারটি ওখানে ভিডিওটি চলার সময় 3D একটা ইফেক্ট দিলাম, এই ইফেক্টটি আমি দিলাম, এই ইফেক্টটি আমার কীরকম কতক্ষণ সময়ে আসবে, আমরা যদি এটাকে 2 সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ভিডিওটি চালু করে দেখেন কীরকম ইফেক্ট আসবে। তো এভাবে কিন্তু আপনার তখন এই লেয়ারের সাথে যখন নতুন করে ভিডিওতে আসবে তখন এভাবেই কিন্তু এভাবেই আসবে, ঠিক আছে। অনুরূপভাবে আবার যদি এটার জায়গায় আর অন্য ইফেক্ট দিতে চাই, আমরা ধরেন এটা দিলাম,
দিলে কিন্তু এই যে এভাবে আসবে। তো এটা কিভাবে হয়, আমরা অনেক সময় একটা ভিডিওর সাথে আর একটা ভিডিও অ্যাড করি, তো অ্যাড করার সময় যদি ইফেক্টের মাধ্যমে ভিডিওটা আসে তাহলে কিন্তু আমাদের কি হবে, দেখতে জিনিসটা ভালো লাগবে। ঠিক আছে, এটা একটা ট্রানজিশন ইফেক্ট। তো এটা আমরা অনেক সময় ইউজ করতে পারি। এখানে অনেকগুলো ইফেক্ট আছে এরকম ট্রানজিশনের, এই যে ক্লাসিক, ফান ট্রানজিশন, এগুলো অনেকগুলো ইফেক্ট আছে। আপনার ইচ্ছা মতো প্রেজেন্টেশন, এটা যদি নেই তাহলে এই যে এরকম আসবে। আপনার ইচ্ছা মতো এগুলো সিলেক্ট করে আপনি নিতে পারেন। তো একটি ভিডিওর সাথে আর একটি ভিডিওর লেয়ার অ্যাডজাস্ট করার সময় আমরা এরকম ট্রানজিশন আমরা দিতে পারি, ট্রানজিশন ইফেক্টগুলো। তো আমরা মূলত মিডিয়ার কাজটা শেষ করলাম। এখন এখানে দেখেন আর একটা আছে লেয়ার, এইখানে একটা লেয়ার আছে। লেয়ারে যে আমরা কি করব, আমরা ট্রানজিশনটা ডিলিট করে দিই, যেহেতু আমরা শেখার জন্য এটা করতেছি। ডিলিট করলাম। আচ্ছা, এরপরে লেয়ারের কাজ কি ফ্রেন্ডস? আমার ভিডিওটি একটু লং হচ্ছে, যেহেতু অনেকগুলো কাইনমাস্টারের ফাংশন থাকে, এগুলো শেখাতে গেলে এগুলো সবগুলো ফাংশন একদিনই কমপ্লিট করতে গেলে অনেক সময় প্রয়োজন হয়। লেয়ারে যায় দেখেন আপনাদের মিডিয়া নামের একটি অপশন আছে। আপনি যদি লেয়ারে ক্লিক করেন মিডিয়া, তো এই মিডিয়ায় ক্লিক করেও কিন্তু আপনি যে কোনো ধরনের কি বলে ভিডিও, ছবি, পিকচার, এই ভিডিওতে ধরেন আর একটি ভিডিও অ্যাড করবেন, বা আপনি এখানে ধরেন হচ্ছে আপনার লগো দিবেন, আপনার ভিডিওর মধ্যে একটা লগো সেট করবেন। তো লগো সেট করার জন্য আপনি কি করবেন, লেয়ারে ক্লিক করবেন, তারপরে মিডিয়ায় যাবেন। যাওয়ার পরে ধরেন আমি এই যে এই লগোটি, কাইনমাস্টারের এই লগোটি দিতে চাচ্ছি, এই লগোটি আমরা দেব, এই লগোটি আমরা এখানে বসাতে চাই। তাহলে আমরা কিন্তু লেয়ারে সিলেক্ট করে মিডিয়ায় যাই, এই লগোটি নিয়ে আসলাম। এই লগোটি দেওয়ার জন্য আমরা এই জায়গায় লগোটি দিলাম। লগোটি দেখতে কিন্তু খুব একটা ভালো লাগতেছে না, তো এটাকে আমরা আরও সুন্দর করে গোল করে দিতে চাই। যে কারণে এখানে দেওয়ার পরে আপনাকে এখানে ক্রপিং নামে একটা অপশন আছে, দেখেন যে ক্রপিংয়ে ক্লিক করে আমরা যদি এটাকে অন করে দিই, দেওয়ার পরে একটা শেপ নিয়ে আসি, গোলাকার যে শেপটি এটি নিলাম, নেওয়ার পরে এই শেপটিকে আপনি বড় ছোট করতে পারবেন। এই যে শেপ সিলেক্ট করার পরে আমরা এটাকে ফেদারে যায়, এটা যদি আমরা ছোট করে দিই, দেখেন আপনার লোগোটি কিন্তু এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা জাস্ট দেখানোর জন্য। আবার এখন এটা টেনে একদম ভিডিওর শেষ পর্যন্ত যদি আপনি দিয়ে দেন, এই লেয়ারটিকে টেনে আমরা শেষ পর্যন্ত এরকম দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের লগোটি দেওয়া হয়ে গেল। আপনি যে কোনো লগো, আপনার ভিডিওর জন্য একটা, আপনার চ্যানেলের একটা লগো থাকবে, লগোটি আপনি এভাবে সেট করতে পারেন। ঠিক আছে, দেখেন কত সুন্দর লাগতেছে। এখন এরকম লগো কিন্তু থাকে। আবার এই লগোটি আপনার ধরেন হচ্ছে ভিডিওতে এরকম স্থির অবস্থায় থাকবে না নড়াচড়া করবে, এটার জন্য আপনারা কিন্তু দেখেন, আমরা কিন্তু এই লগোতে ক্লিক করলে এখানে কিন্তু এখন কিন্তু অন্য ফাংশন আসতেছে। এতক্ষণ ধরে এক ধরনের ফাংশন আসতেছিল, এই লগোটি দেওয়ার পর দেখেন ইন অ্যানিমেশন। আমরা ইন অ্যানিমেশনে যদি ক্লিক করি, তাহলে এই লগোটি ভিডিওতে আপনার এই ছবিটি কিভাবে আসবে সেটা কিন্তু আমরা কিন্তু অনেক সময় ভিডিওতে অনেক ছবি নিয়ে আসি, যেমন এভাবে কিন্তু নিয়ে আসতে পারি, এভাবে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো আমরা কিন্তু লগোর ক্ষেত্রে এরকম নিয়ে আসা যাবে না। লগোর ক্ষেত্রে আমাদেরকে ওভারঅল অ্যানিমেশনে আপনার ক্লিক করে দিতে পারি, দিয়ে আমরা এরকম ভিডিওটি চলতে থাকবে আর এটি উঠানামা করতে থাকবে, বা এরকম করে যদি দেয়, বা এরকম যদি দেয়, এরকম করে দিলে ভিডিওটি চলতে থাকবে। আর এটি এখানে অনেকগুলো ইফেক্ট আছে, এরকম নড়তে থাকবে। আপনি যদি এইটি সিলেক্ট করে দেন, লোগোটি আপনার এরকম নড়তেই থাকবে। ঠিক আছে, আমরা মূলত লগোর ক্ষেত্রে এগুলো হয় না, লগোর ক্ষেত্রে এটাকে নান করে দিলাম। আচ্ছা, এখন আপনার কি কাজ, আমরা লেয়ারে ক্লিক করলাম, করার পরে মিডিয়ায় যে আমরা যা সেটা দেখাইলাম যে একটা ভিডিওর সাথে আর একটা ভিডিও বা ছবি কিভাবে অ্যাড করব, সেটা করার জন্য এটা করতে হবে। এরপরে আমরা লেয়ারে আবার ক্লিক করলাম, করার পরে এটার কাজ শেষ। এইটার কাজ আর একটু দেখাই আমি, দেখেন ইন অ্যানিমেশন, ওভারঅল অ্যানিমেশন, আউট অ্যানিমেশন। তাহলে আমরা এখানে যা কিন্তু একটা ক্রপিং দেখছি, ক্রপিং করে কিন্তু আমরা এটাকে লেয়ারটাকে আমরা
যদি এই মাস্কটা অন করে দেই, তারপরে আমরা শেপে ক্লিক করব, করার পরে আপনি এই ছবিটাকে, এটা হতে পারে আপনার ছবি, হতে পারে এরকম আপনার হচ্ছে লোগো, বা হতে পারে একটা পাখির ছবি, বা যে রিলেটেড ভিডিও এটা আপনি এই জায়গায় বসাবেন বা এই জায়গায় একটু বড় করে এখানে রাখবেন, এটা আপনার ব্যাপার। এখন এটাকে আপনি কীরকম করে রাখতে চান, এরকম গোলাকার করে নাকি হচ্ছে এই চিহ্ন, এটা যদি আমরা সিলেক্ট করে দেখেন তাহলে কিন্তু এরকম হবে। আমরা ক্রপিংয়ে ক্লিক করে দেখেন, এটাকে বাড়া কমা করবেন আপনার, এটা কিন্তু ব্রাইট কমা বাড়া হবে। এখানে শেপটার কাছে অনেক কিছু আছে, আমরা এইভাবে ক্লিক করলে এটা এরকম হবে, এরকম করলে এরকম, মানে আপনি যেভাবে লোগোটিকে রাখতে চান যেভাবে, এরকম কিন্তু ছিল আমাদের। তো আমরা এটাকে স্কোয়ার করে দিলাম। এরপরে দেখেন এই লোগোর, আপনি যদি এই লোগোটার ব্রাইটনেস বাড়াতে চান, এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন, করার পরে আপনি এটার আলো বাড়ানো কমাতে করতে পারেন। ব্রাইটনেসে ক্লিক করে আপনি এই লোগোর আলো বাড়াতে কমাতে পারবেন। আচ্ছা, এরপরে আবার লেয়ারে গেলাম, লেয়ারের পর এবার দেখেন ইফেক্টের কাজ কি। ইফেক্টে কিন্তু আমাদের বেশ কিছু বেসিক ইফেক্ট আছে। এই ইফেক্টগুলো মূলত আপনার হচ্ছে সিলেক্ট করলে ভিডিওর মধ্যে এরকম ইফেক্টগুলো আসবে। দেখেন আপনার ব্লার হয়ে গেছে, হ্যাঁ ব্লার, অনেক সময় গাছপালা থাকে আমাদের, এগুলো শুধুমাত্র নিজের পিকচার ব্যতীত ওগুলোকে ব্লার করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনি করতে পারেন। তো ইফেক্টের পরে আমরা যদি আসি স্টিকারে কি আছে, আমরা অনেক সময় স্টিকার ব্যবহার করতে হয়। হ্যাঁ, অনেক সময় হচ্ছে এই যে লাভ রিয়াক্টের স্টিকার আপনি ব্যবহার করবেন, কোনো একটা জায়গায় প্রয়োজন এরকম করে বসাই দিতে পারেন। হ্যাঁ, এগুলো স্টিকার। তো স্টিকার দিয়ে আরও অনেক স্টিকারের কাজ আছে। আপনি কোনো কিছুকে চিহ্নিত করার জন্য, দেখানোর জন্য স্টিকার ব্যবহার করতে পারেন, বা কোনো অংশ দেখাবেন না সেখানে এরকম ফেসটা বসাই দিলেন, ওর ফেসটা দেখাবেন না, এরকম করে আপনি স্টিকার ব্যবহার করতে পারেন। তো এটা গেল হচ্ছে স্টিকারের কাজ। এরপর যদি আমরা টেক্সটে আসি, টেক্সটের কিন্তু বেশ কাজ রয়েছে। আমরা টেক্সটে ক্লিক করলাম। ভিডিওতে অনেক সময় অনেক কিছু লিখতে হয়, যেমন আমরা যদি দেখি এখানে ইউটি ভালো লাগলে কমেন্ট লাইক দিবেন, আচ্ছা এটা লিখলাম। লেখার পরে দেখেন এই লেখাটিকে আমরা এই টেক্সটটাকে আমরা অনেক কিছু, টেক্সটের এখানে কাজ আছে। আপনি টেক্সটটাকে প্রথমে কালারিং করতে পারেন, কালারে ক্লিক করলাম, করার পরে ধরেন এখানে আমরা ইয়েলোটা সিলেক্ট করে দিলাম। এরপরে এই লেখাটিকে আমরা কি করব, আউটলাইন যদি করি, দেখেন আউটলাইন করলে লেখাটি অনেক লাইটিং হচ্ছে। এরপরে এই লেখাটির আমরা যদি শ্যাডো দিই, তাহলে লেখার নিচে কিন্তু আরও সুন্দর করে এই যে শ্যাডো দিলে যে ছায়ার মতো একটা আসতেছে, লেখা আসতেছে। এরপরে গ্রো যদি করি, গ্রো করলে এটা আরও অনেক সুন্দর লাগবে, গ্রো করে দিলাম। এখানে অনেক ব্যাকগ্রাউন্ড কালার, আপনি লেখার নিচে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, এরকম করে ক্লিক করলেন, দেখেন আপনি কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। আমরা যদি মনে করি যে আমরা লেখার নিচ দিয়ে এরকম লেখাটা ব্যাকগ্রাউন্ড কালার করে দেবো, দিতে পারেন। মূলত ব্যাকগ্রাউন্ড কালার আমরা করব না, আপনি করলে করতে পারেন, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কালার করার পরে না কেটে দিলাম। দেওয়ার পরে আমরা এই লেখাটি আমরা নিচে দিয়ে দেবো, যে এখানে দিয়ে দেবো। আমরা আরও একটা ছোটো করে দিয়ে আমরা এখানে নিচে দিয়ে দিলাম। নিচে দেওয়ার পরে আমরা লেখাটি ভালো করে সাইজ মতো বসাই নিই, নিচে দিয়ে দিলাম। এখন আপনার যদি এমন মনে হয় যে এই লেখাটি আমার ভিডিওতে যেমন টিভিতে হেডলাইনের লেখাগুলো আসে, এভাবে আমার এখানে আসবে, তো সেক্ষেত্রে কীভাবে এটা সম্ভব, আমরা এটা সুন্দর করে একটু বাড়াই দিলাম। আপনি ভিডিওর যে জায়গায় এটা রাখতে চান সে জায়গায় রাখবেন, সমস্যা নেই। আমরা এরকম করে দিলাম। দেওয়ার পরে এই লেখার লেয়ারটাকে ক্লিক করে সিলেক্ট করলাম, করার পরে ইন অ্যানিমেশনে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ফাংশন আছে, আপনি ইচ্ছে মতো সিলেক্ট করে নিতে পারেন। আমরা যদি ধরেন ইন্টারস্লাইড লেফট এটা দিয়ে দিই, দেখেন লেখা এইভাবে আসবে। এবং এটাকে আমরা যখন এরকম বাড়াই দিব,
আমরা এগুলো অনেক দূর, মানে এটা লেখাটা যেন এরকম আস্তে আস্তে আসে, আমরা এই জন্য এটা বাম পাশে টেনে নিয়ে আসতেছি। এরপরে এরকম রাখলাম, টিভিতে যেভাবে শিরোনাম আসে ওভাবে এটা আসবে। আমরা অন করে দিলাম, আপনার ভিডিও চলবে, আপনার এই লেখাটিও এভাবেই আসবে। ঠিক আছে, লেখাটি এভাবে আসবে। আসার পরে আবার লেখাটি বের হয়ে যাবে কিভাবে, এর জন্য আউট অ্যানিমেশনে ক্লিক করে আমরা কিন্তু আমরা কিন্তু এর আগে এক্সিট স্লাইড লেফট দিছি, এবার রাইট দিলাম। আবার আমরা আউট অ্যানিমেশনটা তো লেফটেই দেবো, লেফট দিলে কি হবে, বাম পাশ দিয়ে বের হয়ে যাবে। লেফট দিলাম, যেভাবে আসছে ওভাবে বের হয়ে যাবে। তো আমরা এখন কি করবো, এটা আবার এরকম বাড়াই দেব, বাড়াই দিলে লেখাটি কি হবে, ওইভাবে আসবে, আবার ওইভাবে যাবে। দেখেন ভিডিওটি এবার চালু করি, তো এই লেখাটি কিন্তু এভাবে আসতেছে, ভিডিও চলবে আপনার, এই লেখাটি এভাবেই আসবে। এভাবে যখন আসা শেষ, আবার কিছুক্ষণ পর, যতক্ষণ পর্যন্ত আপনার লেয়ারটা যতদূর বাড়াই দিয়েছেন কিছুক্ষণ থাকবে, থাকার পরে আবার লেখাটি আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। দেখেন লেখাটি কিন্তু আবার বের হয়ে যাচ্ছে। অনুরূপভাবে এই লেয়ারটিকে আপনি আবার ধরেন, এই লেয়ারটিকে ক্লিক করে আপনি আবার ডুপ্লিকেট করতে পারেন। এই যে উপরে যে 3 ডট আছে এখানে ক্লিক করে আপনি ডুপ্লিকেট করলে আপনার এই লেয়ারটি কিন্তু আবার নিচে চলে আসছে। ঠিক আছে, এটাকে আবার টানে ওই সাইডে নিয়ে যেতে পারেন। আমরা ডিলিট করে দিলাম, লেয়ারে ক্লিক করলাম, আপনার হচ্ছে ডুপ্লিকেট করলে এখানে ক্লিক করে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে তাহলে আর নতুন করে লেখা লাগবে না, আবার এইটা টেনে নিয়ে এই পাশে বসাই দেবেন, দিলে ওই লেখাটিও ওইভাবেই, একটি লেখা শেষ হওয়া মাত্র আর একটি লেখা এইভাবেই আসবে। তো টেক্সটের কাজ অনেক সময় আপনার এই টেক্সটে যে আবার কি করতে হয়, আপনি অনেক সময় এখানে লিখতে পারেন যে সাবস্ক্রাইব এরকম লিখতে পারেন, সাবস্ক্রাইব মাই চ্যানেল, এটা আপনি লিখতে পারেন। লেখার পরে আপনি লেখাটিকে কালার করতে পারেন, আপনার ইচ্ছে মতো কালার, লাল কালার দিলাম, দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে আবার হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারবেন লেখার। এখানে যে অ্যান্ড্রয়েডে ক্লিক করলাম, মোটা করে দিলাম ফন্টটা, দেওয়ার পরে আপনি এটাকে বড় করতে পারেন। হ্যাঁ, বড় করার পরে আপনি এখানে যে কি বলে আপনার হচ্ছে লেখার উপরে গ্রো করতে পারেন, আউটলাইন করতে পারেন, শ্যাডো দিতে পারেন, আপনার ইচ্ছা মতো যে লেখাকে আপনি যা করতে চান করতে পারেন। করার পরে আপনি এই লেখাটিকে কি সম্পূর্ণ ভিডিও জুড়ে রাখতে চান, নাকি শুধুমাত্র একটা অংশে রাখতে চান, সেটা আপনার ইচ্ছা মতো। যে জায়গায় আপনি রাখবেন, কথা বলতেছেন, আপনার মনে হচ্ছে যে আমার এই জায়গায় এই লেখাটি বের হবে, সেই জায়গা সিলেক্ট করে নিয়ে এই লেয়ারটি আপনি সেখানে রেখে দেবেন, তাহলে ওইভাবে আসবে। এভাবে আপনি টেক্সটের কাজটা করতে পারেন। দেখানোর জন্য যেহেতু ফ্রেন্ডস আমি দেখাচ্ছি, এভাবে আপনি আপনার ইচ্ছে মতো কাজটা করতে পারবেন। এরপরে দেখেন আমাদের নিচে আসছে হ্যান্ড ড্রয়িংয়ের কাজ কি, আমরা দেখি হ্যান্ড ড্রয়িংয়ের কাজটা কি। হ্যান্ড ড্রয়িংয়ে ক্লিক করলাম, করার পরে আপনি যে জায়গায় হ্যান্ড ড্রয়িং বা কোনো কিছুকে মার্ক করে দেখাতে চান, বা কোনো কিছু আপনার হচ্ছে ইন্ডিকেট করতে হবে, এই ক্ষেত্রে আপনি এটি করতে পারেন। যেমন হ্যান্ড ড্রয়িং আমরা ক্লিক করলাম, করার পরে আমরা যদি এখানে সিলেক্ট করে নিই, উপরের এই চিহ্নতে ক্লিক করলে আপনার কোন কালার সিলেক্ট করবেন, আপনি ধরেন লালেই সিলেক্ট করে রাখছেন, লালে দেবেন। কি এখানে করতে চান, এখানে এরকম স্কোয়ার ঘর দিতে পারবেন, এরপরে তীর চিহ্ন দিয়ে দেখাতে পারবেন। তীর চিহ্ন দিয়ে যদি দেখাতে চাই, ধরেন এই পাখিটিকে আমি দেখাবো, এটাকে আঙ্গুল দিয়ে দেখাই দেবেন। ঠিক আছে, এরকম করে দেখাতে পারেন। এখন এই তীর চিহ্নটা আপনার কীভাবে আসবে, ইন অ্যানিমেশনে ক্লিক করে যদি ড্র বাই স্ট্রোকে ক্লিক করেন, তাহলে দেখেন ভিডিওটি চালু করলে এইভাবে লেখাটি আসলো। ঠিক আছে, তো আমরা এভাবে এটা ইন্ডিকেট করে দেখাইতে পারি। আবার ধরেন এই লেখাটি ধরেন হচ্ছে আপনার অনেক চিকন হয়ে গেছে, মোটা আরও একটু বড় করে মোটা করে ইন্ডিকেট করাবেন, তখন নিচের এই ফোটায় ক্লিক করে আপনার এখানে যদি এখানে আমরা একটা বড় ফোটা সিলেক্ট করে নিই, এবার যদি আমরা এখানে দেখেন এবার মোটা হয়ে আসতেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা লেখা মার্ক করে দেখাতে পারি। আমরা যদি এটাকে আমরা ধরেন হচ্ছে
এই ঘরটা সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু আমরা এইভাবে আঙ্গুল দিয়ে টানে এরকম ঘর বানায় দেখাতে পারবো। ঠিক আছে, এভাবে মার্ক করে দেখাতে পারবো, এভাবে মার্ক করে দেখাতে পারবো। আপনার ভিডিওর যে অংশটা যেভাবে দেখাতে চান এভাবে দেখাতে পারবেন। ঠিক আছে, আপনার এই ঘরটাকে যদি আমরা ড্রো বা এরকম করে দিই, এই যে এরকমভাবে আসবে। আমরা দিয়ে দেখে ক্লিক করে দিই, এটা দেখানোর জন্য জাস্ট এই যে এইভাবে এই যে আসবে। ঠিক আছে, তো এইভাবে আপনি ড্রয়িংয়ের কাজটা করতে পারেন। আবার আঙ্গুল দিয়েও ড্রয়িং করে দেখাতে পারবেন। আপনি এখানে ধরেন হচ্ছে হ্যাঁ, এখানে অনেকগুলো, এই যে আপনি এবার এরকম ঘর গোল করে দেখাতে পারেন, এরকম গোল করে, মানে যেটা সিলেক্ট করবেন এখানে যা সিলেক্ট করবেন তাই। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার লেয়ারের ড্রয়িং এর কাজ। তো এখন সব কিছুই গেল, এখন শেষে আসছে আর দুটি ফাংশন আছে খুবই ছোট, রেকর্ডিং। রেকর্ডের ঘরে কি কাজ, আমরা রেকর্ডিং স্টার্টে ক্লিক করি, স্টপ করে দিলাম। তারপরে ভিডিওটি অন করে দেখেন, ক্লিক করার পরে আমরা যা বলবো তাই কিন্তু ভিডিওতে শোনা যাবে। দেখেন আমরা স্টার্টে ক্লিক করার পরে এভাবে আপনি কিন্তু আপনার ভয়েসটা ভিডিও থেকে আপনার আগের কথাগুলো বাদ দিয়ে নতুন করে আপনি কথা বলতে পারেন। তো আমরা রেকর্ডিংটা ডিলিট করে দিলাম। এরপরে আপনার অডিওতে গেলে কী হবে, এই যে দেখেন, আপনি যদি কোনো অডিও, আমাদের এই কাইনমাস্টার অ্যাপসেরও অডিও আছে, এখান থেকে আপনি যেগুলো সিলেক্ট করে করে সং, অ্যালবাম এগুলো সিলেক্ট করে করে এখানে কিন্তু ডাটা কানেকশন অন থাকলে অনেকগুলো অডিও শুনতে পাবেন। নিজস্ব এই অ্যাপসের কিছু অডিও আছে যেগুলো আপনি শুনে শুনে আপনার ভিডিওতে দিতে পারেন। যেমন আমি আমার ভিডিওতে যদি এই ভিডিওতে ধরেন আমি এই রোজ এই ওকে প্লাস বাটনে ক্লিক করলাম, করার পরে আমি যদি এখন ভিডিওটি চালু করি, অনেক ভালো লাগবে। তো এই ইফেক্টটি কিন্তু আমরা দিতে পারি। এইভাবে অনেকগুলো অডিও আছে, এই অডিওগুলো আপনি সিলেক্ট করে করে দিতে পারেন। এই অডিওটির সাউন্ড কতটুকু রাখবেন, আপনি ধরেন এই অডিও লেয়ারটি সিলেক্ট করলেন, করার পরে ভলিউম ইনভলভ ক্লিক করে আপনি এটা কমাই দেবেন, নাহলে আপনার ভয়েস শোনা যাচ্ছে কম। আমরা এটাকে 20% 24 করে দিলাম। অনুরূপভাবে শেষের দিকে যে আমরা কতদূর পর্যন্ত রাখবো, আমাদের ভিডিও শেষ পর্যন্ত এটা করব, এখানে পর্যন্ত এটাকে আমরা এই যে 30 পর্যন্ত রাখলাম। রাখার পরে আপনি ধরেন এখান থেকে এটাকে কেটে দিবেন, এটা ক্লিক করে আমরা দেখি কাছেতে ক্লিক করে রাইট ডিলিট করে দিলাম। তো এখন আমরা যদি দেখি চালু করে, অনেক প্রফেশনাল মনে হচ্ছে ভিডিওটি। ঠিক আছে, তো এইভাবে কাইনমাস্টার দিয়ে মূলত মিডিয়া লেয়ার, রেকর্ডিং এবং অডিও সবগুলো দেখানোর চেষ্টা করলাম। তো এভাবে কিন্তু আমরা আমাদের কাইনমাস্টার দিয়ে, ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা রিকোয়েস্ট। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশনটি যায়। আমি নিয়মিতভাবে টেকনোলজি রিলেটেড বিভিন্ন ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। তো ভিডিওটি শেষ করে দেব। এখন আমরা অডিওটি ডিলিট করে দিলাম। এরপরে আমরা উপরে যে তীর চিহ্নটি দেখছেন এখানে ক্লিক করে এটিকে আমাদেরকে এক্সপোর্ট করে নিতে হবে। তো সেভ ভিডিওতে ক্লিক করলে এখানে কিন্তু আপনার ভিডিওটি কীরকম কোয়ালিটিতে আপনি ডাউনলোড করবেন এর জন্য এখানে ক্লিক, দেখেন আমরা যদি এটাকে কমাই দিই, রেশিও বাম পাশে টেনে আনি, তাহলে ভিডিওর কিন্তু কোয়ালিটিটা একটু হালকা হবে। আর যদি ডানে টানে আনি তাহলে ভিডিওর কোয়ালিটি ভালো হবে। তবে আপনার মোবাইলের ধারণ ক্ষমতা যদি কম হয় তাহলে আপনি এটাকে বাড়িয়ে দিলে আপনার এই ভিডিওটি ডাউনলোড দেওয়া অনেক কঠিন হয়ে যাবে। এর জন্য মাঝামাঝি একটা লেভেলে রাখবেন। মূলত 720 HD 540 আমার এখানে 45 MBতে ভিডিওটি ডাউনলোড করব। এরপরে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করলাম। সেভিং কমপ্লিট হয়ে গেলে আমার ভিডিওটি গ্যালারিতে চলে যাবে এবং আমি আমার ইচ্ছে মতো ভিডিওটি আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম বা ফেসবুক প্রোফাইল, ইউটিউব
আমার যে প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানাইছি আমি সেখানে ব্যবহার করতে পারবো। তো ফ্রেন্ডস, অসংখ্য ধন্যবাদ, বেস্ট অফ লাক। আসসালাম।